তো বাইন্দার আছে ওই দিক তো এদিক কে যা ওদিক যা ইস্ত্রি নয়া যাবো হ্যাঁ আসলে আলু এই সে আসলে আলু আজকে আর কি না আজকে সত্যি সত্যি খাটলাম আচ্ছা তুমি তুলে দিয়ে ফেললাম যাবো আসলে তুলে দেবো আসো হ্যাঁ আসো এই টিকিট কিসের টিকিট জান্নাতে যাওয়ার টিকিট জোরে করে আঁকড়েন মিষ্টির সাইজ বড় এটুকু আঁকড়লে হবে না কাঠ কোনটা সব রেডি টিন আনছো খুঁটি আনছো আচ্ছা ঠিক আছে ওখানে কিন্তু একটা ঘর টিউবওয়েল টয়লেট সবই হবে একেবারে সুন্দর করে বানাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আজ যাচ্ছি সেই মমতার বাড়িতে মনে আছে তো কদিন আগে একটি তদন্তের ভিডিও দেখিয়েছিলাম আমার খুবই খারাপ লেগেছিল ওইখানে স্পটেই আমি বলে আসছিলাম আপনার রিপোর্ট কি দেবেন আমি রিপোর্ট দিয়ে দিলাম এখানে একটা ঘর টয়লেট টিউবওয়েল হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহর জোর যে কত শক্ত সেটি বলা বাহুল্য ওই ভিডিওটি দেখে আমার এক প্রিয় ভাই অলরেডি অনুমতি দিয়েছে মানিক ভাই ওখানে চমৎকার করে একটা ঘর সাথে টয়লেট এবং টিউবওয়েলটাও দিয়ে দিবেন আজ সেই ঘর নিয়ে যাচ্ছি দোয়া করবেন যেন সেই অসহায় বোনটির চমৎকার একটি লাল সবুজের ঘর হয় দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগবে যাও কি অবস্থা হ্যাঁ কই রে বাবা বাড়ির মানুষজন কই আর নাম জানে কি মমতা না দেখি না হ্যাঁ জব্বর ঘর হচ্ছে ঘর পছন্দ হইতেছে তো আমার বাগানের শোষালি আছি তার কত এখন সেই শোষালি আছি এগুলো দিয়ে ওদের বাদের সাথে দিয়ে দিবেন ওর খাওয়া দাওয়ার কি অবস্থা রান্না বাড়ি হয় নাই তাই নিয়ে আসেন আরে খাবার দেন আমার বাগানের শোষা নিয়ে আসছি আমার মিস্ত্রিরা আজকে খাবে সাথে আছে আমিও খাবো আমার আপা কি লিয়ে রে আসলে আলু দিয়া
দিয়ে মোরগ বাবা আর শশা আস্তে একটা শশাও কিনতাম। শসা আমি এনেছি আমার বাগান থেকে, ওই যে কাটতে দিছি শসা। জাকির ভাই বসো, দাঁতলেও আইসো হাইতেছ যখন তখন না আসে কি পারি? জাকির ভাই ওই বসো, যাও বসো, ওই বসো। এই তোমরা এনে আসো, এনে বসো। দর্শক, এই হচ্ছে আমার এক বোন এবং আমার বান্ধবী বটে। একসঙ্গে লেখাপড়া করেছি ক্লাস 1 থেকে। আমাদের জাকিরের এই যে আলু ভর্তা। আপন বড় বোন, আমরা একসঙ্গে লেখাপড়া করতাম। জাকির অবশ্য 1 ক্লাস না 2 ক্লাস নিচে ছিল না? এক ক্লাস নিচে ছিল। 1 ক্লাস নিচে ছিল। ছোট না আমি। আমরা একসঙ্গে পড়তাম, জাকির 1 ক্লাস নিচে ছিল। এ হচ্ছে আমাদের সুরাইয়া আপা। এটা কিন্তু ইদেই নেই, এই যে আলুর কিন্তু হ্যাঁ, আসলে আলু, এই সে আসলে আলু। আলুর কিন্তু আমি সেদিন মজা করে বলেছিলাম যে আমাকে কিন্তু শশা একেবারে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়াতে হবে অছেলা আলু দিয়ে। তো বেড়ার পাশ থেকে আমার এই বোনটি শুনে ফেলে। তো এই বাড়িতে তো আসলে ওর তো আর্থিক অবস্থা আমি আপনি সবাই জানি। এটা আমার বোনটাই খাবারের ব্যবস্থা করেছে। অনেক ধন্যবাদ আমার বোন সুরাইয়া সরকারকে। এখন আমাদের মেইন ওরা, ওদেরকে আগে দাও, সবাই খাও। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, মালিক ভাই আপনার সবচেয়ে পছন্দের খাবার কি? তোমরা এগুলা নিয়ে এই হচ্ছে পছন্দের খাবার, বেগুন ভাজি দিয়ে দাও। সাদা ভাত, মুসুরির ডাল, আলু ভর্তা, সাথে বাগুন ভর্তা, বাগুন ভাজি, আর যদি একটু শাক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সুরাইয়ার হাতের রান্না যে এরকম এত সুন্দর জানা ছিল না। ভাইয়ের তো বিপদ হয়ে গেল, মাঝে মধ্যে তো টুকুস করেই চলে আসবো। সত্যি মজা হইছে নাকি? এই ধাক্কা দিও না, টেনে ধরো। খালি বুড়ে হয়েছে, টেনে ধরো, টেনে ধরো, টেনে ধরো। এই পরে না জানি। সাবধান, সাবধান, আস্তে। এবার তুমি আপনার যাও আর পিছু। আবার নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ, মিষ্টিও আনছি, বিয়ে দেবো। ওই রে বলসা বাসা মমতা আবার বিয়ে দিয়ে দেবো।
এই জাকির পিছন থেকে ধাক্কা দিও। তো বাইন্দার আছে ওই দিক তুই এদিক কে যা ওদিক যা এই সিঁড়ি নয়া যাবো ওঠ ওই পাশে যা হ্যাঁ আসো আচ্ছা তাহলে তুমি সব খোলো। তাহলে নাই হয় খাটলা তুমি লেবার তো সবই মাথায় লেবো খাট আর চাইলে বসতে এখন বলেন তো কি অবস্থা রাস্তা খারাপ এই মালগুলো এখন কেমনে নেই হ্যাঁ এই দায়িত্বগুলো যে আমাকে দেন একটু চিন্তা করেন না আমার হলে মাজা ব্যথা হাত ভাঙ্গা আমার একটা ভাঙ্গাচুরা বন্ধু আছে এমনই জায়গায় সব ঘরের বাজার দিয়ে দেন যে ওখানে যাইতে তো মনে করেন আমাকে 10-40 টাকা যায় ওই যে পুরানা উনি এর ফয়সালা করে দেবেন উনি আর ফজিলত দেবেন তো এই জন্য তুমি এক কাজ করে খাটটা মাথায় নাও আজকে দাও ইয়ার কি ঠাটটা দৈনিক যাই করি না এখন আজকের ইয়ার কি না আজকে সত্যি সত্যি খাটলাও আচ্ছা তুমি তুলে দিয়ে ফেললে আমি লেবো আচ্ছা লাও তুলে দেবো আসো এই আসো দাও আচ্ছা এটা কি যাইতো না হ্যাঁ যাইতে যাইতে এটা যাবে এটা যাবে হ্যাঁ 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 এটা যাবে গাড়ি যাবে এটা যাবে হ্যাঁ এই যে যাবে এই যে। আমি নিয়ে যেতেছি তুমি বাইসে গেল আজকে মতো গাড়ি নিয়ে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এটা নাও ইটের গাড়ি নিয়ে গেছে হ্যাঁ? তাহলে গাড়িটা ঠেলা দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই আপা আসেন এদিকে আসেন আপনারা আসেন অসুবিধা নাই মমতা ওয়ালাইকুম নাম তো মমতাই হ্যাঁ ভাই মমতাজ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার জন্য মায়া করে মমতা করে অনেকে অনেক কিছু পাঠিয়েছে আপনি হচ্ছেন জাকির ভাই হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি- এই দাঁড়ান দিয়ে দিয়ে আমি জিনিসগুলো বুঝে দিই এই গোল্লাটা আপা আপনি গোল্লাটা রাখেন হেফাজত করেন আমার একটা বন্ধু আছে ওর ডায়াবেটিস নাই ওর থেকে হেফাজত করেন কিন্তু ইনশাআল্লাহ একটা মিষ্টি যেন নষ্ট না হয় মানে খাতেই থাকবে পাইলে এই জন্য তো আপনার কাছে দিলাম বোঝেন না কেন ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা এই থালি বস্তা কই থালি বস্তা আগে নামান এইখানে ল্যাপ তোষকটা রাখো রাখো বাস আমার গান লেগে হ্যাঁ গেছে গাল লাগছে তে দাও এটা কি এই ধরো এই তেল এই ধরো ডাল এই যে হাঁপান মশলা সব কিছু আছে হ্যাঁ এই যে বালিশ আল্লাহ আল্লাহ বালিশ সবই আছে আচ্ছা এইখানে আছে আদা আছে আলু আছে ইত্যাদি আছে আচ্ছা গেল এই যে এবার ডিম এবার খাটও আছে খাট তাইলে ঘর ছিল না না দুয়ার ছিল না না। টয়লেট ছিল না না টিউবওয়েলও ছিল না সহমত নাই থেকেও নাই থাকেও নাই বুঝছেন এখন কি হলো ঘর হলো ঘর হইলো টিউবওয়েল হলো টয়লেট হলো খাট হলো খাট হইলো ল্যাব খেতা তোষক বাজার ঘাট সবই হয়েছে সব হয়েছে তাহলে স্বামীটাই গ্যাপ রইলো তার কি ওটি কিনে দেবো না নতুন করে একটা না না আল্লাহর কাছে দোয়া করেন যে রাসওয়াটি থাকবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে দোয়া আমি আর কত আশা করে আসলাম সারা পাড়া আসতে আসতে আমি দাওয়াত দিয়ে আসলাম মমতার কাছে বিয়ে দিয়ে দেবো আল্লাহর কাছে দোয়া করেন আমার ওই পূর্ণ স্বামী নিয়ে জানি আপনাকে পুরানো তাই তো খোঁজ লাই না না নিলাম তা তো বুঝছেন আপনাকে সাইনবোর্ড তো আছে আপনাকেও দোয়া করবো জাকির ভাইকেও দোয়া করবো আবার যারা দিছে আমার প্যাটেন সন্তানে যেটুকু ভালোবাসছি তাকারে এইরকম করে ভালোবাসি আচ্ছা আচ্ছা আরো আছে পরে কথা কই ওই যে তোষক আছে তোষকের উপরে একটা চাদর লাগবে হ্যাঁ আনছি অনেক সুন্দর এই দেখো কি সুন্দর এই না বুলবুলা হ্যাঁ ধরো আচ্ছা এরপরে বালিশের কভার ঠিক আছে আচ্ছা এই ফাঁকা ছড়া মশা লাগে না না
মশা লাগে লাগে? লাগে দেখলেন মশা না লাগলে পরে আমি নিয়ে দিতাম, মশা যদি লাগে দিয়ে দিলাম না। আচ্ছা, আর কি জানি, এই যে শাড়ি, হ্যাঁ তো পছন্দ হয় না শাড়ি? পছন্দ হয় না কে হবে? খুশি মনে যা দিবেন। আচ্ছা দেখি, আলহামদুলিল্লাহ। আর একটা আছে। এই আপনার একটা মা ছিল না? ও জানান না কই, এদিকে এসেন, এদিকে এসেন। ওনাকে সেদিন দেখে গেছিলাম, দেখলাম যে তার জন্য একটা শাড়ি নেওয়া লাগবে। এদিকে এসেন, ওইখানে দাঁড়ান, হ্যাঁ ঘুরেন, এই যে দেখেন আপনার জন্য খানাদানি শাড়ি, হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা পছন্দ। সেই সুন্দর শাড়ি। বাবা এই যে, আমার অসহায় নিয়ে এই যে, এই যে। কিনলে টিপুকে লবি কিনে এই না। লবি তাহলে সব কিছু হইলো? যারা যারা কি সুন্দর। পয়সা দিচ্ছেন হুম। আর খাটাখাটি হচ্ছে টাকার জন্য আমি দোয়া করি। জি জি, দোয়া করবেন। এই সকল ঘর, টিউবওয়েল, টয়লেট, ফার্নিচার, বাজার ঘাট অনেক দিয়ে দিয়েছেন। হ্যাঁ টাকা পয়সা দিচ্ছেন, যে টাকা পয়সা দিচ্ছেন কিংবা খাটাখাটি হচ্ছে টাকার জন্য আমি বুকে সন্তানের এই কাজগুলো দোয়া করব। একজনের টাকাই হচ্ছে, সেটা হচ্ছে আমার এক প্রিয় বড় ভাই আছে, ও নিউ ইয়র্কে থাকে, মতিউর রহমান জনি সাহেব। তিনি এই তদন্তের ভিডিওটি দেখে এই ঘর দুয়ারের টিউবওয়েল টয়লেটের ব্যবস্থা করেছেন, পাশাপাশি আপনার ঘরটা সাজিয়ে দিয়েছেন। তার জন্য দোয়া করবেন। আচ্ছা আমার এক বড় ভাই মতিউর রহমান জনি সাহেব, আমি তার জন্য একটু দোয়া হ্যাঁ করে বাবা দেন। তার জন্য আমি দোয়া করব। আমি নামাজ কালাম করে টাকার লেগে দোয়া করে বসিয়ে দেবো বাবা। আমি স্বপ্নও জানছিলাম না যে আমাদের এই অসহায় মেয়ের ঘর হবে কিনবে এত জিনিস হবে, আমি জানছিলাম না। বিটি শুয়ে থাকতে আমার চোখে গোপ দান নাই, যাক, সেই মতিউর রহমান জনি সাহেবের জন্য দোয়া করবেন। দোয়া করব। আচ্ছা, আচ্ছা আপনি একটু দোয়া করে দিন। আমার এক বড় ভাই আপনার ওই সেই বাঙ্গাসুরা ঘরের ভিডিওটা দেখে আমি এগুলোর ব্যবস্থা নিজের করছেন। পেটের সন্তান নাই বুঝছেন, সন্তানের মতন দোয়া করবো। আমি স্বপ্নে, আমি ভাবি নেই যে আমার এই ঘর হবে, আমি স্বপ্নের মতন দেখতেছি আমার সব হয়ে গেল। যা কিছু হয় আল্লাহ থেকেই হয়, হয়। হ্যাঁ আমরা তো আমি খাদেম সবার মাত্র। হুম। তো জনি ভাই, আপনার দেয়া দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি সেটি আপনি জানাবেন আমাকে। আমি চেষ্টা করেছি। আপনার আগের কিছু টাকা ছিল, আর পরে যে ঘরের টাকা দেয়া ছিল, সেই আগের একটা অটো ভ্যান কেনার পরে যে টাকাটা, ওটা গোচ্ছিত ছিল, ওটি দিয়ে আমি ঘরের সঙ্গে চাপকলের ব্যবস্থা করেছি, পাশাপাশি একটি টয়লেট, এবং দেখে আরও কিছু টাকা আছে। চমৎকার একটি খাট কিনেছি, তোষক কিনেছি, ল্যাপ কিনেছি, বিছানার চাদর কিনেছি, মা মেয়ের জন্য কাপড় কিনেছি, মশারি কিনেছি, এক বস্তা চাল কিনেছি, পাশাপাশি প্রায় 1 মাস চলবে সমস্ত কিছু কিনতে পেরেছি। আপনাকে অনেক অনেক দোয়া করছি। সবাই ভালো কাজ করতে পারে না ভাই। আপনি যেভাবে প্রতিনিয়ত প্রতি মাসে নিজের থেকে আমাকে ফোন দিয়ে বলেন, মানিক ভাই এ মাসে কি করা যেতে পারে, এটি সম্ভব হয়েছে একমাত্র মহান সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন বিধায়। এই পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, কই তাদের তো নজরে পড়েনি। আপনি জনি ভাই সুদূর নিউ ইয়র্কে বসে থেকে আমার ভিডিওটি দেখেছেন এবং আপনার নজরে পড়েছে, আপনার হৃদয়ে দাগ কেটেছে, তাৎক্ষণিক আমাকে ফোন দিয়েছেন। এটি আমি মনে করব অনেকটা, যদি সহজ ভাষায় বলতে চাই, একটা লটারিতে সবাই কিন্তু প্রথম পুরস্কার তার ভাগ্যে ওঠে না। আমি মনে করি মহান সৃষ্টিকর্তা আপনার টিকিটটাই তুলেছে। এই টিকিট কিসের টিকিট? জান্নাতে যাওয়ার টিকিট। কারণ আপনি শুধু বাংলাদেশের মানুষ, নিউ ইয়র্কে থেকে অক্লান্ত পরিশ্রম করছেন। আপনার সঙ্গে মাঝে মধ্যে যখন কথা বলি, তখন আমার টিমের সদস্যদের বলি, দেখো এখন সে দেশে রাত কত, উনি কাজ করছেই, আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে যাচ্ছেন। আমি খাদেম মাত্র, আমি অর্থ দিতে পারি না, আমি শারীরিক শ্রম দেই, খুঁজে খুঁজে বের করে আপনাদের অর্থ সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করি। মহান সৃষ্টিকর্তা আপনাদের তো ব্যস্ত নেবেই, তবে আমাকে ছেড়ে ধারে যায় না। তো ঠিক আছে, ঠিক আছে, তার জন্য বেশি বেশি করে দোয়া করি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপা আপনার কাছে মিষ্টির টোপলা রেখেছি। ভালো কাজে মিষ্টি ছাড়া আসলে হয় না, আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। জাকির কাছে দেই না, কারণ সে আমার ঘনিষ্ঠ বন্ধু হলেও মাঝে মধ্যে অবিশ্বাসী কাজ করে ফেলেন। তার কাছে মিষ্টির টোপলা দেই, সে দেখি খাচ্ছে। আমি বলি যে খাও কেন, কয় ভাই আমার ডায়াবেটিস নেই। এটা খুব অন্যায় কথা। কমেন্টসে একটু বকা দিয়ে দিন। আমাকে রেখে বড় বড় পিঠা খেয়ে আসলে তখন কি আমাকে কইছিলে? সেটা তো নাটোরে গেছিলাম ভাই,
এখন দিল, তুমি গেলে না, তুমি 9টার মধ্যে ঘুমাও, আমি তো রাত 12টার সময় উঠে গেছি ভাই। আমি তো সারা রাতি জেগে তোমার জন্য। না ওদিন জায়গায় আসলে কিনা জানি না। আচ্ছা এই যে নেন, মাকে একটা খাওয়া দিই। ডায়াবেটিস নাই তো? না হ্যাঁ না সত্যি? আচ্ছা তাহলে করেন তো, জোরে করে করেন। মিষ্টির সাইজ বড়, এটুকু করলে হবে না, একটু জোরে করে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। আচ্ছা নেন, আপনাকে একটু খাওয়া দিই, নেন। বাস, এ হচ্ছে সুরাইয়া সরকার। এর আগেই পরিচয় করিয়ে দিয়েছি, আমরা একসঙ্গে লেখাপড়া করতাম। জাকিরের ইমিডিয়েট বড় বোন। আমরা প্রাইমারি স্কুল থেকেই একসঙ্গে লেখাপড়া করতাম। জাকির ছোট মানুষ, এরপরে এখন কি করা, বন্ধুর জায়গা দখল করে ফেলেছে। ওই 1 ক্লাস নিচে পড়তো, জুনিয়র ছেলে, দাঁড়িয়ে পাকিনি, এরপরে সাথে সাথে করে কিছু করার নেই। আর বোন যেটা আমার আসল বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছি, মেয়ের জন্যে সেও তার সংসার নিয়ে ব্যস্ত। এখন ওকে নিয়ে ঘুরি, কি আর করা। আমার বোনটাকে একটা খাওয়াই দিই। আমি জনি ভাইয়ের পক্ষ থেকে তোমাকে আগে খাওয়াবো। দাও। বিসমিল্লাহ। হ্যাঁ অল্প বিসমিল্লাহ। দেখো ড্যাব ড্যাব করে মনে দেব না। আসো এই রান্না তোমার মরছে, মিষ্টির সাইজটা হচ্ছে বড়, দাও। পারবে না? এ বাবা, এই যে আমি ওই জনি ভাইকে একটা কথা বলবো, একটা মেসেজ দেবো আমাদের এলাকার পক্ষ থেকে। আমি তো এই এলাকারই মেয়ে, মমতা পাজে আছে, আমরা একই এলাকার মেয়ে। আমাদের এই এলাকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যেন আরও এভাবে চিত্রপুরীকে সহায়তা দিয়ে সাহায্য করে আমাদের মা বোনদের যেন স্বপ্ন পূরণ করতে পারেন একের পর এক। এই দোয়া রইল আপনার জন্য। আমিন 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 আমিন। আচ্ছা তুমি সবাইকে একটু খাওয়া দাও, হ্যাঁ সবাইকে দিয়ে দাও তো। ঠিক আছে জনি ভাই, দেখা হবে পরে আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।